গুড মর্নিং গুড এভরিওয়ান, মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চ্যানেল। তো আজকে দুজনেই একদম কিচেনে, এখানে পোলাও করছি টিফিনের জন্য, আর এখানে হচ্ছে চা, আর চায়ের সঙ্গে খাবো। আজকে আমিও চা খাবো, তার জন্য একটু বেশি বেশি দেখাচ্ছে। এই চায়ের সঙ্গে এই যে চিজ ব্রেড, এইটা এখন ওটিজিতে করব। তো এটা আমি সব সাজিয়ে দিয়েছি, উনি নাকি করবে, ওনার ইচ্ছে হয়েছে আজকে করার। তো তোমাদের হ্যাঁ একটা একটা করে দাও, চেপে চেপে দাও একটুখানি। তো এই যে ব্রেডটা যে সাজিয়ে দিয়েছে, এওয়ালা ব্রেড, এই যে ব্রেডটা সাজিয়ে দিয়েছে, এখন এটা দিয়ে দেবে। হ্যাঁ শুধু এটাই, মাঝখানে দাও। তারপরে এবার টাইম দিয়ে দাও। হ্যাঁ 2 মিনিটের জন্য হয়ে যাবে। তো তোমাদের দেখা 2 मिनट में नहीं होगा, उल्टा भी तो करना है না, উল্টা করতে হবে না, উপর নিচে দুটোই আছে না অন। তো এই যে क्या सेल्फी ले रहे हो, स्टार है क्या? স্টার না, আমাদের ঘরে এটাই স্টার, তো সেলফি নিচ্ছি। तो जाते हम तो नहीं यूज कर रहे फुल फॉर्म में। आज मैंने ब्रेकअप की पार्टी। চা হয়ে গেছে, তো তোমাদের একবার ওইটা বের করে দেখাচ্ছি কেমন কি সুন্দর ক্রিস্পি হয়। একদিন করেছিলাম, তারপর বললাম এখন এটা দিয়ে, এখন আর তাওয়াতে করছি না। তো চলো বের করে আবার দেখাচ্ছি। বন্ধ হবে, কটাক করে আওয়াজ হবে একটা। কি বললে? दोस्त लोग आए तुम्हारे? তো তোমার বন্ধু না, তোমার বন্ধু না বলো আগে। हाँ देख के तुम। তো খাবার দিতে গেল পায়রাকে, তো এটা এখনই বন্ধ হবে, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধ হয়ে গেছে এটা, এখন বের করি। ওয়াও, বাবা বের করে দেখাচ্ছি। এই মোবাইল আমি এখন কিভাবে রাখবো, ফেসে কাজে না, এটা ছাড়তে পারছি না, মোবাইলটা বন্ধ করতে পারছি। ধরো এরকমই থাক। তো তোমাদের দেখিয়ে দিই, এইভাবে হয়েছে দেখো। এই জালিটার মধ্যে করেছি তো এরকম, মানে গ্রিলের মতন এরকম হয়ে গেছে। আর এই দেখো পুরো মেল্ট হয়ে গেছে চিজ। তো চা অলরেডি নিয়ে এখানে হাজব্যান্ড অলরেডি বসে পড়েছে। তো আমরা ব্রেকফাস্টটা করে নিই, তারপরে তো টিফিন প্যাক করে তোমাদের দেখাচ্ছি আবার। না ওই জন্য চা বিস্কুট দিয়ে সব বসে পড়েছে। তো খোলুঙ্গি নেই, তো তোমরা শুনতে পাচ্ছ হয়তো পায়রা খেতে দিয়ে আসলো আর খাচ্ছে, দেখো আওয়াজ পুরো এখানেই, জানাটার পিছনে ওই পাশ দিয়ে। আমার টিফিন রেডি হয়ে গেছে। তো এই যে পোলাওটা, একটু আজকে সবজিও দিয়েছি, গাজর বিনস এগুলো দিয়ে করেছি। যদিও বা বেছে বেছে সব ফেলেই দেবে, ফেলে দেবে বেছে বেছে সব। ওই যে গাজর আর বিনস দিয়েছে, ওগুলোকে ফেলে দেবে বেছে বেছে, খেয়ে নেবে। সত্যি তো? হ্যাঁ বিনসটা মনে হচ্ছে ফেলেই দেবে, গাজর যদিও বা খায়। তো হাসছে, তাও দিয়ে দিই, যদি একটা দুটো যদি ভুলবশত যদি খেয়ে নেয় না, তার জন্য দিই। কিন্তু আমার আরও যত ভেজিটেবলস হবে তাতেই আমার ভালো লাগে, কিন্তু ওনার জন্য দিই না আমি বিশেষ করে, তাই তো? তোমার জন্য তো দিই না তো। তো চলো এই যে দেখিয়ে দিই, এটা হচ্ছে ডিম সেদ্ধ। ডিম সেদ্ধ দেখতে পাচ্ছ, আজকে আর কোনো ফল দিইনি, উনি বললো যে দিতে হবে না, ফল দিইনি কিন্তু ফল ঠিক আছে না, আছে কিন্তু ফল, পেয়ারা আছে, আপেল আছে, তো উনিগুলো দিতে হবে না, তার জন্য দিইনি। তার জন্য রায়তাটা দিয়েছি না, তার জন্য নিতে চায় না ফল। তো এই সব ঢাকনা ফাকনা বন্ধ করে ওই ব্যাগে, ওই যে ব্যাগটাও এনে রেখেছি। আর কিচেনটাও আমার পরিষ্কার করা হয়ে গেছে উনি রেডি হতে হতে, আমি এটা অনেকক্ষণ ধরে বেরিয়ে রেখেছিলাম। তো চলো এটা প্যাক করে দিয়ে দিই। আবার এখন যে উনি যেটার মধ্যে বসে আছে ওটা চাদরটা চেঞ্জ করব, তারপরে আজকে এটাই চাদর চেঞ্জ করব। আর কিছু জামা কাপড় আছে, সেগুলো সব ভিজে একবারে কেচে ধুয়ে তারপরে পুজো করে তোমাদের সামনে আসছে, ঠিক আছে? তো চলো একবারে ওনাকে বাই করে দাও তো।
বাই বাই এদিকে তাকাও একটু। বাই। তো এই চাদর নিয়ে এসেছি, এটা চেঞ্জ করে তারপরে তোমাদের দেখাচ্ছি একবারে। তো এটা চেঞ্জ করে দিয়েছি, এখন জামা কাপড় ধুয়ে স্নান করে পুজো দিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখি কখন কন্টিনিউ করি। তো আজকে একবারে খাওয়া দাওয়া করে এই যে বিকালবেলা তারপরে আবার কন্টিনিউ করছি। আর এই যে জামা কাপড় শুকিয়ে গেছে সব, আজকে অনেকটাই রোদ্দুর ছিল, সব জামা কাপড় শুকিয়ে গেছে, এখানে ভাঁজ করে রেখেছি। আরও তাড়াতাড়ি করেছি কারণ কালকে তো উপোস ছিলাম, তো তার উপরে সব কাজ বাজ করে চান করে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি আগে, তার জন্য তখন আর তাড়াহুড়ো চলে কিছুই ভিডিও করে নিই, আর সেরকম কিছু দেখানোর ছিল না। তো এখন সব জামা কাপড় ভাঁজ করে রাখলাম আর যাব হচ্ছে ছাদে, ছাদে যাব। তো তার আগে ভাবলাম তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই। তো হাজব্যান্ড সেদিন ঘুরতে গেছিলো, সেদিন তো রাগের জন্য ঝগড়াঝাটির জন্য কিছুই দেখায়নি তোমাদের, তো আজকে ভাবলাম দেখিয়ে দিই। এই যে হাজব্যান্ড সেদিন দুটো স্কার্ট এনেছিল, এই যে এই একটা স্কার্ট আর আমি একটা পরে আছি, এই দেখো এই যে পিঙ্ক কালারের, পিঙ্ক না তো দুধে আলতা কালারের পরে আছি, আর এই একটা এটা নিয়ে এসছে, এই দুটোই নিয়ে এসছে। আমি বলেছি বলে জিজ্ঞাসা করেছিল আমাকে যে কি আনবো, তো আমি বললাম যদি পাও তাহলে স্কার্ট নিয়ে আসবে। তো স্কার্ট নিয়ে এসছে ঘরে পরার জন্য, এগুলো বাইরে পরার জন্য না, কারণ তোমরা দেখেই থাকবে টি শার্টের সঙ্গে বেশিরভাগ প্যান্টগুলো পরি। বিশাল থেকেও এনেছিলাম দুটো প্যান্ট ঘরে পরার জন্য, তো আমি ভাবলাম ঘরে পরার জন্য প্যান্টের সঙ্গে সঙ্গে টি শার্টের সঙ্গে স্কার্টও কিন্তু ভালো লাগে, তো ভাবলাম দুটো স্কার্ট আনতে বলি। তো এই দুটো কালার এনেছে, তো তোমাদের কোন কালারটা ভালো লেগেছে জানিও, আমার তো খুবই পছন্দ হয়েছে। আমার স্কার্টের সঙ্গে টি শার্ট এরকম পরতে ভালো লাগে ঘরে। তো এই দুটোই দেখানো ছিল। তো এখন যাব হচ্ছে ছাদে, ছাদে হয়তো নাও দেখাতে পারি। আর দেখতেই পাচ্ছ বাইরে কতটা লাইট, পেছনেও দেখতে পাচ্ছ এখনো কতটা রোদ আছে। তো আর 10-15 মিনিট পরই যাব, একটুখানি রোদটা কমবে তারপরে, আর অত রোদের মধ্যে ছাদে যাওয়াও যায় না, যদি বা হাওয়া আছে বাইরে, ছাদে উঠলে তো অত উপরে উঠলে তো একটু হাওয়া লাগেই। আর রাত্রেবেলা করবো একটা স্পেশাল মানে সেদিন মানে চিকেন এনে রেখেছিলাম, তো চিকেন কত পিস রেখে দিয়েছিলাম, অনেকগুলোই এনেছিলাম, তো রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়ে একটু করবো ডিনারের জন্য, রুটি দিয়ে খাওয়ার জন্য। তো কি করি সেটা তোমাদের পরেই দেখাচ্ছি। আর বলো কিন্তু স্কার্ট কোন কালারটা পছন্দ হয়েছে এই দুটোর মধ্যে। চলো তোমাদের সঙ্গে একবারে আবার রাত্রেবেলা ডিনার বানানোর সময় কন্টিনিউ করছি। তোমাদের বলছিলাম একবার চিকেন রান্না করার সময় সন্ধ্যাবেলা দেখাবো। তো সেদিন লেগ পিস এনেছিলাম অনেকগুলো, তো অনেকগুলো একবারে এনেছিলাম, তো ওর মধ্যে 4 পিস রেখে দিয়েছিলাম, তো 4 পিস আজকে রান্না করব, একদম মাখা মাখা করে করব আর অন্যরকমভাবে করব, সেটা দিয়ে রুটি দিয়ে খাওয়াবে। যে আটাটা মেখে রেখেছি, পরে রুটি করবো, চিকেনটা এখন করে রাখছি। তো ম্যারিনেশনটা তোমাদের আগে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে এটা হচ্ছে চিকেনের ম্যারিনেশন, এইটাই যা আছে এইটুকুই দিয়েই মানে পুরোটা করবো, আর জলও দেবো না এক্সট্রা। আর এর মধ্যে দই আছে, আর যতটা আছে সমস্ত মশলা এর মধ্যে দিয়েছি, একটু কাসুরি মেথিও দিয়েছি, আর মানে দই তো বললামই, এই সমস্ত দিয়ে করেছি। আর আদা রসুনের পেস্ট, শুধু পেঁয়াজটা বাদে আর সবই দেওয়া আছে এখানে। তো এই হচ্ছে ম্যারিনেশনটা, এইটাই এখন কষাতে কষিয়ে পুরো রান্নাটা করব। তো এইভাবে রান্নাটা করব আজকে। আর তোমরা দেখছো আমি এত লিপস্টিক পরে একদম মানে এমনি আজকে একটু ইচ্ছা হলো। আর লিপস্টিকটা না সেদিন ড্রেসিং টেবিলটা এখান থেকে মানে ওইদিকে নিয়েছি, তো ড্রেসিং টেবিলের নিচে ছিল, আমি অনেকদিন খুঁজছিলাম লিপস্টিকটা, তো লাগিয়ে দেখলাম মানে ঠিক আছে নাকি লিপস্টিকটা, মানে একটু শুকিয়ে গেছিলো, তো একটুখানি লাগা থেকে পুরোটাই মানে লাগিয়েছি, যখন ভালো করেই লাগাই, তো তার জন্য লিপস্টিকটা দেখতে পাচ্ছ। তো আমি এখন চিকেনটা কষিয়ে নিই, একবারে চিকেনটা হয়ে গেলে তারপরে তোমাদের দেখাচ্ছি। এখানে শুধু লেগ পিসই আছে, কিন্তু সেদিন যেহেতু লেগ পিস এনেছিলাম আর অতগুলো একবারে খাবো, তার জন্য কটা রেখেও দিয়েছিলাম। তো চলো আজকে ভালো চিকেন কষা দিয়ে রুটি হয়ে যাবে, হাজবেন্ডের তো আবার ফেভারিট। তো একবার চিকেন কষা বানিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। চিকেনটা দেখতেই পাচ্ছ একদম মাখা মাখা করে করেছি। তো কেমন হয়েছে, এটা কিন্তু রুটি দিয়ে খাওয়ার জন্য করেছি, তো রুটি দিয়ে তো দারুণ লাগবে। এর মধ্যে জলও দিইনি আমি, একটু ওইভাবে কষিয়ে রান্না করেছি, অনেকক্ষণ ধরেই রান্নাটা করেছি। তো দেখতে পাচ্ছ এখন কেমন লাগছে জানিও কিন্তু চিকেনটা।
আমার কিচেনের সমস্ত আজকের মতো ডিউটি শেষ। কিচেন পরিষ্কার করেছি, রুটি করা হয়ে গেছে। আর কালকে না, সানডে দিন চিকেন বানিয়েছিলাম, তো চিকেন দিয়েছিলাম, তন্দুরি চিকেন, তো ওই প্লেটে করে দিয়েছি, ওই প্লেটে করে আবার আজকে মোমো দিয়ে গেছে। তো জানি না রুটি সব খাবে কি না, চিকেন মোমো এটাও। তো তার সঙ্গে এই যে আর একটা দিয়ে গেছে, এক প্যাকেট দিয়ে গেছিলো না গার্বেজ কুয়ার, তোমাদের দেখিয়েছিলাম, তো এই যে আর একটাও দিয়ে গেছে। এ চলে যাবে আমাদের 2 বছরের বেশি। তো এখন ওনার জন্য অপেক্ষা করছি, উনি আসলে খাওয়া দাওয়া করে তারপরে একবারে জিজ্ঞাসা করবো যে চিকেনটা আজকে কেমন হয়েছিল। তো রোজ তো খাওয়া দেখায় না একদিনও, তো আজকে খেতে বসেছে। এই চিকেন প্রথমে মোমোটা খেয়ে নিচ্ছে, তারপরে এই চিকেনটা কেমন আছে একটু টেস্ট করো। গ্রেভি লাগছে পুরো। না খাবো না একটু টেস্ট করে বলো বন্ধুদের খেতে খেতে। উষ্ণমেট বাদো। তো দুজনেই তো খাবো আমরা, আর কি খাবো, রাখবো না তো। এটা একদম শুকনো শুকনো করেছি, দেখতেই পাচ্ছ তোমরা। আরে বাবা, ভালো আছে। আমার জন্য একটুখানি পোলাও আছে, ওইটাও দিয়ে আমি মিশিয়ে খাবো। বাবা, আর রুটি যদি না খেতে পারো তাহলে কালকে সকালে চা দিয়ে খেতেই পারবো। আর আমার জন্য একটা জিনিস এনেছে, সেটা তো দেখাবো না। এই যে রোল অন এনেছে আর একটা, এটা পুরো মেন্সটা আমার জন্য এনেছো, কিন্তু এটার গন্ধটা তো শুকলাম ভালো। তো এটা এনেছে এই রোল অনটা। তো আজকের ভিডিওটা না এখানেই শেষ করে দিচ্ছি খেতে খেতে। তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? বাই বাই, গুড নাইট। আর আমার স্কার্টটা কেমন লেগেছে সেটাও জানাবে কিন্তু কমেন্ট করে।